আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মূলত দুইটা খুবই গুরুত্বপূর্ণ প্লাগইন নিয়ে কথা বলবো। সো তার আগে মূলত আমি আপনাদেরকে এই সাইটটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ভিডিও কপাইলটের একটা সাইট। সাধারণত আমি এই সাইটটার ব্যাপারে সবসময় যে কথাটি সবচেয়ে বেশি বলে থাকি যে আমার মোশনের জার্নি যদি শুরু হয় বা মোশনকে যদি আজকে আমি ভালোবেসে থাকি বা এই পর্যন্ত যদি এসে থাকি, তার পিছনে এই সাইটটির অবদান অনেক বেশি। সো মূলত এখান থেকে আমি অনুপ্রাণিত বা এখান থেকে আমি শিখেছি এটা বলতে পারেন। সো ভিডিও কপাইলটের এই সাইটের আমরা দুইটা ফ্রি প্লাগইন আছে যেটা আমাদের কাজে লাগবে, অনেক বেশি আমরা ব্যবহার করব হয়তো বা আমরা চারিপাশে ব্যবহার দেখে আসছি। সো তার মধ্যে একটা হচ্ছে শেবার এই প্লাগইনটা। এখানে শেবার নাম লিখে সার্চ দিলে প্লাগইনটা চলে আসবে, আমি বের করে রেখেছি। আর আরেকটা হচ্ছে এফএক্স কনসোল। সো এই দুইটা প্লাগইন আমরা মূলত এখান থেকে ইনস্টল করে নিব। সো এই দুইটা একদম ফ্রি প্লাগইন। আমরা জাস্ট এখান থেকে যাদের উইন্ডোজ ভার্সন উইন্ডোজ, যাদের ম্যাক লাগবে ম্যাক, সো এখান থেকে আমি উইন্ডোজ ভার্সনটা ডাউনলোড করে নিলাম। ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। এবং একইভাবে আমরা এফএক্স কনসোলটাকেও এখান থেকে ডাউনলোড করে নিতে পারি সেমভাবে। সো এখানে দুইটারই কিন্তু টিউটোরিয়াল এখানে দেয়া আছে, আপনারা চাইলে এই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন, দেখলেই বুঝতে পারবেন আশা করি। যেহেতু এখন মোটামুটি আফটার ইফেক্টের অনেক কিছু আপনারা বোঝেন, বুঝতে পারার কথা, তারপরেও কিছু জিনিস আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখান থেকে আমাদের দুইটাই ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা একটা একটা করে ওপেন করে আসেন। প্রথমে আসেন আমরা এফএক্স কনসোলটাকে কপি করে নিয়ে যাই। আমি আলাদাভাবে একটা প্লাগইনের ফোল্ডার ক্রিয়েট করে নিই। আমি আলাদা একটা স্ক্রিনে কাজটা করছি। আচ্ছা, সেবারটাও নেব। সো আমরা এই দুইটা প্লাগইন পেয়ে যাব, একটা হচ্ছে এফএক্স কনসোল আর শেবা। সো এই দুইটাই ফ্রি প্লাগইন। এই দুইটাকে আমরা ইনস্টলের জন্য প্রথমে আমরা এই দুইটাকে এক্সট্রাক্ট করে নেব। সো আসেন ফার্স্টে আমরা শেবারটাকে করি, উইনরার এক্সট্রাক্ট হেয়ার, অথবা আপনাদের যদি উইনরার ইনস্টল করা না থাকে আপনারা উইন্ডোজের বাই ডিফল্ট দিয়েও এক্সট্রাক্ট করতে পারবেন। এবং এটাকেও আমরা এক্সট্রাক্ট করে নিই এখানে। আচ্ছা, সো এটাকে আমরা ইনস্টল দেবো, জাস্ট ডাবল ক্লিক, ইয়েস। দেন অবশ্যই মনে রাখবেন যদি এখানে আফটার ইফেক্ট ওপেন থাকে আমরা ক্লোজ করে দিব, আফটার ইফেক্ট ওপেন রাখা যাবে না, আমরা আই এগ্রি দিব। আপনার কাছে যদি একদম লেটেস্ট ভার্সন থাকে এটা অটোমেটিক নিয়ে নিবে। যদি লেটেস্ট ভার্সন না থাকে বা অন্য কোনো বা এমন কোনো ভার্সন আপনার পিসিতে ইনস্টল করা আছে যে এটা এখানে শো করছে না, যেমন আমার এখানে 25 আছে, 25 কিন্তু শো করছে, সো আমি এটা সিলেক্ট করে দিলে এটা অটোমেটিক 25-এর মধ্যে ইনস্টল হয়ে যাবে। বাট আপনি চাচ্ছেন কাস্টম আরও 2-1টার মধ্যে ইনস্টল দিবেন, তাহলে এখানে কাস্টমভাবে দিতে পারেন। দেন আপনি প্লাগইন প্যাচ সিলেক্ট করে দিয়ে আপনি আফটার ইফেক্টের যেই ভার্সনে দিতে চান, যেমন ধরেন আফটার ইফেক্টের আপনি 20 ভার্সনে দিতে চান, আফটার ইফেক্টে 23 ভার্সনে দিতে চান, তখন এটা সিলেক্ট করে আপনাকে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তখন আপনি প্যাডটা সিলেক্ট করে দেবেন। সো নর্মালি আমি এটাকে জাস্ট কাস্টম করলাম না, আমি জাস্ট 2025 ভার্সনটাই এখান থেকে দিলাম, সিলেক্ট করে দিলাম। আর নর্মালি আপনার এখানে ভার্সন সিলেক্ট করবে, কারণ 20-এর উপরে সব ভার্সনগুলো এখানে সুন্দরভাবেই শো করে। আপনার এখানে যে কয়টা ভার্সন অ্যাক্টিভ থাকবে সবগুলোই শো করবে। আমার এখানে আপাতত 25 অ্যাক্টিভ, এই জন্য 25 শো করছে। সো আমি যদি ইনস্টলে ক্লিক করে আমি দেখবো যে এখান থেকে এটা ইনস্টল নিয়ে নিয়েছে, খুবই ইজি অ্যান্ড ফিনিশ। এরপর আমরা একইভাবে এফএক্স কনসোলটা ইনস্টল দিয়ে দেবো, ডাবল ক্লিক, ইয়েস। অ্যান্ড এখান থেকে সেমভাবে আই এগ্রি। অ্যান্ড এখানেও দেখেন 25 ভার্সন নিয়ে নিয়েছে। আপনার যদি আরও 2-3টা ভার্সন থাকে এখান থেকে অটোমেটিক ওটা সিলেক্ট করে নিবে, হ্যাঁ, এটা দেখাই দিবে। এবং একই বিষয় যদি না দেখায়, দেখা যাচ্ছে আপনার এখানে 20 আছে কিন্তু 20 এখানে শো করছে না, সেক্ষেত্রে আপনি কাস্টম প্যাথে ক্লিক করবেন, প্লাগইন প্যাথ সিলেক্ট করবেন এবং আপনি এখান থেকে সরাসরি ওই ভার্সনটাকে আপনি দেখাই দিবেন। সাপোজ আমি দেখালাম
আফটার এফেক্টের 20 ভার্সনটা আর কি, সেটা অটোমেটিকভাবে এটা এখান থেকে নিয়ে নেবে। সো আমি কাস্টমটা আপাতত ডিসেবল করে নিলাম। সো এখান থেকে আমরা জাস্ট 25 ভার্সনে দিব, ইনস্টল করলাম। সো এটাও ডান। এবার আমরা যদি আফটার এফেক্টের আমাদের ভার্সনটা ওপেন করি, যে সফটওয়্যারগুলো কোথায় গেল, কীভাবে আমরা স্টার্ট করতে পারি, সো সেক্ষেত্রে আমরা সফটওয়্যারটাকে ওপেন করে নিই। সফটওয়্যারটা ওপেন হয়ে গেলে এটাকে আমরা টেস্ট করার জন্য আমরা আসলে একটা কম্পোজিশন ক্রিয়েট করে নিই, এবং আমরা এখান থেকে কম্পোজিশনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করি। এবং আমরা ফার্স্টে আসেন, আমরা এফএক্স কনসোলটা ট্রাই করি। সো এফএক্স কনসোলের আসলে কাজটা কি? এফএক্স কনসোলটা হচ্ছে আমরা সাধারণত কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে গেলে, সাপোজ ধরেন আমি এখানে একটা সলিড ক্রিয়েট করি, একটা সলিড লেয়ার ক্রিয়েট করলাম এইরকম কালারে। সো এইটার মধ্যে আমি যে কোনো একটা ইফেক্ট, আমি এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেট প্যানেল থেকে আমি মনে করছি কোনো একটা ইফেক্ট দেবো, যেমন পার্টিকেল হতে পারে, বা হচ্ছে অপটিক্যাল ফ্লার হতে পারে, বা হচ্ছে যে কোনো ধরনের ইফেক্ট হতে পারে এখান থেকে। সো আমরা সাধারণত কী করি, এখানে যাই, ব্রাউজ করি, তারপরে অ্যাপ্লাই করে থাকি। বাট এফএক্স কনসোলটা আপনার এই কাজটাকে অনেক ফাস্ট করে দেবে। আপনি জাস্ট এখান থেকে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল প্লাস স্পেস বার প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস স্পেস বারটা প্রেস করলেই আপনার মূলত এখান থেকে এটা চলে আসবে, হ্যাঁ। এবং এখান থেকে আপনি প্লাগিংয়ের নাম সার্চ দেবেন, যেমন আমি ধরলাম এখান থেকে শেবারটা সার্চ দিলাম। তো দেখেন আমার এখানে শেবার আছে, এখানে শেবার কিন্তু চলে আসছে। এখন আমি যদি এটার উপরে শেবার অ্যাপ্লাই করি, তাহলে দেখবো যে এরকম শেবার অ্যাপ্লাই হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড করি আর একটু দেখাই। সো মূলত এইটাই হচ্ছে এফএক্স কনসোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যে আপনি যেমন এখান থেকে নয়েজ কিছু ট্রাই করতে চান, নয়েজ, যেমন এই যে নয়েজের যতগুলো আছে এখানে দেখেন, সবগুলো আপনি এখান থেকে ট্রাই করতে পারবেন। আলফা নয়েজ, তারপর নয়েজ এইসে, টার্বুলেন্স নয়েজ, এগুলো সব কিছু আপনি চাইলে এখান থেকে এভাবে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন, যেটার জন্য আপনার এখানেও যেতে হবে না। আপনাকে জাস্ট আমরা যখন বিশেষ করে আমরা প্রথম তো এখানে যে নামগুলো দেখে দেখে প্র্যাকটিস করব, কিন্তু যখন আমরা আমাদের এই জিনিসটা হয়ে যাবে, তখন কিন্তু আমরা এখান থেকে এটাকে এই এক এক করে বের করে নিয়ে আসতে আমাদের জন্য অনেক বেশি সময় সাপেক্ষ হয়ে যায়। সেই ক্ষেত্রে তখন আমরা এফএক্স কনসোলটা ব্যবহার করতে পারি, কারণ আপনি কাজ করতে করতে অটোমেটিক্যালি আপনার এই যে মানে ইফেক্টগুলোর নামগুলো কিন্তু আপনার মনে হয়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে। তখন আপনি খুব ইজিলি এগুলোকে সার্চ করতে পারেন, বা জাস্ট ফার্স্ট একটা দুইটা লেটার সার্চ করলেও দেখবেন। যেমন আমি এখানে আবার একটু ট্রাই করি, কন্ট্রোল স্পেস বার প্রেস করলাম, এবং এখান থেকে আমি যদি ট্রাই করি ব্লার, সো জাস্ট বি লিখলে বি দিয়ে দেখেন যতগুলো আছে এখান থেকে অনেকগুলো চলে আসছে বল অ্যাকশন থেকে। আবার যদি আমি এল অ্যাড করি, তাহলে আমার এটা আরও স্পেসিফিক হয়ে যাবে, এবং ইউ অ্যাড করলে এটা আরও স্পেসিফিকভাবে দেখেন এখন শুধুমাত্র ব্লারগুলোরই এটা শো করছে। সো এফএক্স কনসোলটা আমাদেরকে এইভাবে খুব বেশি হেল্প করবে। আচ্ছা, সো এরপর আমরা যদি আসি আমাদের শেবার প্লাগিংটা। সো শেবার প্লাগিংটার মজাটা কি আসলে? শেবার প্লাগিংটা একটা মূলত লাইট ইফেক্টের প্লাগিং, একটা নিয়ন ইফেক্ট, নিয়ন টাইপ লাইট ইফেক্টের একটা প্লাগিং। এটা দিয়ে বিভিন্ন ধরনের লাইট ক্রিয়েট করা যায়, লাইট ইফেক্ট তৈরি করা যায়। সো আমরা একইভাবে এই যে এই লেয়ারটা সিলেক্ট করি এবং কন্ট্রোল স্পেস বার আমাদের এফএক্স কনসোল প্লাগিংটা ইউজ করে আমরা শেবারটাকে আবারও অ্যাক্টিভ করি। সো শেবার অ্যাপ্লাই করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বিম, এটাকে বলা হয় বিম। সো এরকম একটা লাইট বিম আমরা দেখতে পাচ্ছি, এবং এইটাতে কি কি ধরনের ইফেক্ট আছে এইটা আমরা এই যে একদম শুরুতে এই যে ইফেক্ট কন্ট্রোল প্যানেলের একদম এখানে দেখতে পারি যে অসংখ্য ইফেক্ট কিন্তু এখানে আছে, দেখেন, ঠিক আছে, অসংখ্য ইফেক্ট আছে। এগুলো প্রতিটা আপনি প্রথমে একবার দেখে নিতে পারেন কোনটা কি আছে, ঠিক আছে, প্রতিটা আপনি এখান থেকে এভাবে দেখে নিতে পারেন। এবং মূলত এইটাকে এখান থেকে আপনি স্লাইটলি এই যে ইন্টেন্সিটি কমিয়ে বাড়িয়ে কালার চেঞ্জ করে আপনার পছন্দের মতো আপনি যে কোনো কালার এখানে দিতে পারেন। এগুলো দিয়ে আপনি বিভিন্নভাবে এটাকে দেখতে পারেন, ট্রাই করতে পারেন যে এটা আসলে কি ঘটনা কি হচ্ছে। হ্যাঁ, ওই যে কোড স্টার্ট পয়েন্ট, ইন পয়েন্ট আপনি কোথা থেকে দেবেন, মূলত এইটার পুরো সেট আপটাই এই জায়গা থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি।
সো এইটা আমরা হয়তো আমরা এরকম ব্যবহার দেখে থাকবো, যেমন ধরেন এইটা সবচেয়ে বেশি ব্যবহার যে জায়গাতে হয় সেটা হচ্ছে যে আমি যদি এখানে একটা সাপোজ টেক্সট লিখি এবং আমি এই টেক্সটটার মধ্যে চাচ্ছি যে আমি এই শেপারটা ইউজ করব। সো আমি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কাস্টম কোডে এবং কাস্টম কোড থেকে আমরা এটাকে টেক্সট লেয়ার করে দিয়ে আসেন। সো টেক্সট লেয়ার যখন করে দিব তখন এই জায়গাতে একটা অপশন পাবো আমরা টেক্সট লেয়ার কোনটা সেটা চিনিয়ে দিতে। সো এখান থেকে আমরা যদি বলি দিই হ্যালো লেয়ারটা আমার টেক্সট লেয়ার, এটা সিলেক্ট করে দিলে তখন দেখবো যে আমাদের যে হ্যালো লেখাটা আছে, ঠিক আছে, এইটার মধ্যে এই ইফেক্টটা চলে গেছে। আমি হ্যালো লেখাটাকে একটু অ্যালাইন করে নিই। সো এই যে হ্যালো লেখা, আমরা এটাকে যদি হ্যালোর জায়গায় অন্য কিছু লিখি তাহলে দেখবো যে ইফেক্টটা খুব সুন্দরভাবে এটাতে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো এটাকে চেঞ্জ, আমাদের যেভাবে ইচ্ছা এটাকে ম্যানিপুলেট করতে পারবো আপনার, অথবা আপনি এখান থেকে আপনার পছন্দ মতো লাইট সিলেক্ট করতে পারেন, এগুলো কম বেশি করতে পারেন। অসংখ্য ইফেক্ট এখানে আছে। এবং এটা কিন্তু অটো অ্যানিমেটেড, ঠিক আছে। আমরা এই যে ইন্ডিকেটরটাকে যদি আমরা এইভাবে মুভ করি দেখবো যে অ্যানিমেট হচ্ছে। শুধু তাই না, আমরা এটাকে স্টার্ট অ্যান্ড ইন্ড বা অফসেট অ্যানিমেশনও করতে পারবো। এই যে ইন্ড অফসেট, আমরা এইভাবে অফসেট অ্যানিমেশনও করতে পারবো, ঠিক আছে। এই যে স্টার্ট অফসেট, খুবই মজার। আবার এই স্টার্ট অ্যান্ড ইন সাইজ আমরা কম বেশি করতে পারবো। দেন আমরা যদি অফসেট রোটেট করি সেক্ষেত্রে আমরা হয়তো মজা পাবো। এই ধরনের কাজগুলো আশা করি আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা এগুলোতে দেখেছেন, এগুলো বিভিন্নভাবে অ্যাপ্লাই করা যায়। সো এটা হচ্ছে টেক্সটের মধ্যে আমরা অ্যাপ্লাই করলাম। একইভাবে আমরা যদি এটা কোনো মাস্কের মধ্যে অ্যাপ্লাই করতে চাই, সো মাস্কের মধ্যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা যেই শেপটার মধ্যে কাজ করব সেইটার মধ্যে আমাদের একটা নির্দিষ্ট মার্কস থাকতে হবে। সাপোজ ধরেন আপনি একটা লোগোর মার্কস নিয়ে আসলেন, সেক্ষেত্রে সেটাকে আপনি এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। সো এটার জন্য আমি আসেন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করি। এবং আমি এখান থেকে ইলাস্ট্রেটরে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিই এবং এইখানে আমি এখন যেটা করব, এখানে আমি একটা শেপ ড্র করি। এইরকম এইটাকে আসেন আমি দুই পাশ থেকে রাউন্ড করে দেই, তাহলে একটা শিল্ড শেপের মতন তৈরি হয়ে যাবে। এটাকে আমরা অফসেট প্যাথ করি, অফসেট প্যাথ। এটা বাহির সাইড আমরা কিছুটা এক্সপ্যান্ড করি। এটার ফিলটা আপাতত আমরা নান করে দিই, জাস্ট স্ট্রোকটা নিব। সো সাপোজ এই প্যাডটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, এডিট কপি, এই প্যাডটাকে আমরা কপি করে নিলাম। দেন আমরা যদি আফটার ইফেক্টে যাই, সরাসরি এটার উপর পেস্ট করি Ctrl+V, তাহলে দেখবো এখানে প্যাডটা চলে আসছে। এবং একই সাথে আমরা যদি এখানে টেক্সটের জায়গায় এটাকে লেয়ার মাস্ক করে দিই তাহলে দেখবো এটার মধ্যে এটা সুন্দরভাবে মাস্কে চলে আসছে। আবার এইটাকেই যদি আমরা আরেকটা ডুপ্লিকেট করি, দেখেন এখানে এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করলাম, দেন এটার মধ্যে থেকে আমরা হচ্ছে এই মাস্কটাকে ডিলিট করে দিব। আচ্ছা, এইবার আমরা চলে যাব হচ্ছে আমাদের আবারও এটাতে এবং ভিতরের যে লেয়ারটা আছে এটাকে কপি করি, এডিট কপি, দেন আফটার ইফেক্টে যাব, এটার উপর আমরা Ctrl+V মার্কস করে দিলাম। সো এখানে একটার জন্য দেখেন আরেকটাকে দেখা যাচ্ছে না। সো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা এখান থেকে প্রথমত যেটা করতে পারি যে এখান থেকে এটাকে অ্যাড করে দিতে পারি, ঠিক আছে। উপরেরটাকে আমরা যদি অ্যাড করে দিই তাহলে দুইটা অ্যাট দ্য সেম টাইম আমরা এখান থেকে পেয়ে যাব। হ্যাঁ, এই যে দুইটা অ্যাট দ্য সেম টাইম পাবো। আমি যদি এখান থেকে এটার কালারটা চেঞ্জ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে দুইটা আলাদা। এই যে দুইটা এখানে দুই রকম কালার এখানে কিন্তু শো করছে এখন।
আবার আপনি যদি এখান থেকে না করেন, আপনি যদি এখান থেকে নর্মাল রাখেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি করতে পারবেন। রেন্ডার সেটিং, এখানে হচ্ছে আমাদের এই যে কম্পোজিশন সেটিং, অন ব্ল্যাক, অন ট্রান্সপারেন্ট করতে পারেন। অন ট্রান্সপারেন্ট করলে তখন এইভাবে আসবে। সো এইভাবেও মূলত আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি বিভিন্ন ধরনের মাস্কে আমাদের, এবং আমরা এই জিনিসগুলোকে আরও প্র্যাকটিক্যালি অনেকভাবে ট্রাই করতে পারি। সো আশা করি এই দুইটা প্লাগিংয়ের খুব সাধারণ ব্যবহার সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, এবং অবশ্যই আমরা ক্লাসে এগুলো নিয়ে ছোটোখাটো কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।